নমস্কার, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটা তালের রেসিপি নিয়ে চলে এসেছি। তাই বড় সাইজের একটা তাল এদিকে আমি দেখো নিয়েছি। তো তালটাকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তালটাকে আমি ছাড়িয়ে নেব। তো তালটা ভালোভাবে ছাড়িয়ে নেব। ওই তালটা কিন্তু বন্ধুরা আমাদের এখানে অনেক দাম, তালটার দাম 200 টাকা। তো এই আমার ঠাকুমা বলতো এক তালে 7 তাল। তো এই একটা তাল দিয়েই আমি অনেক রকমের রেসিপি বানাবো। তো তোমরা দেখতে থাকবে, পরপর রেসিপিগুলো আসতে থাকবে। তো তালটাকে আমি এখানে ভেঙে নিয়েছি, এবার এটাকে ছাড়িয়ে নেব। আজকে আমি তাল দিয়ে যে রেসিপিটা বানাবো তার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এবার তোমাদের সেগুলো দেখিয়ে দেব। তালটাকে আমি ছাড়িয়ে এদিকে গ্রেট করে নিয়েছি। এখানে হাফ বাটি পরিমাণ আমি তালের পাল্প নিয়েছি, আর নিয়েছি এদিকে চালের গুঁড়ি, আর 1 বাটি নারকেল কোড়া, আর আছে একটা গুড়। তো সম্পূর্ণ তালের অনেকটাই পরিমাণে, অত বড় তালটা অনেকটাই পরিমাণে তালের পাল্প হয়েছিল, কিন্তু আমার যেটুকু প্রয়োজন সেই অনুসারে আমি তালের পাল্পটা নিয়েছি। এবার আমি একটা পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম নারকেল আর গুড়টাকে আমি একটু ভেঙে নিয়েছি। এবারে একটা পুর বানিয়ে নেব। তো একটু হালকা নাড়াচাড়া করে আমি পুরটা বানিয়ে রেডি করে নেব। এই রেসিপিটা কিন্তু খেতে বেশ সুন্দর লাগে। তো তোমরাও বানিয়ে দেখতে পারো তালের এই রেসিপিটা। পুরটা আমার মোটামুটি বানানো রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 2 চামচ পরিমাণে পাউডার দুধ। পাউডার দুধটা দিলে টেস্টটা বেশ ভালো হয়, পুরের টেস্টটা ভীষণ ভালো লাগে খেতে পুরটা। তো ভালো করে এটা নাড়াচাড়া করে পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। আর আমি যেই বাটিতে আমি তালের পাল্প নিয়েছি সেই বাটিরই 1 বাটি পরিমাণে কিন্তু আমি চালের গুঁড়িটা নিয়েছি। চালের গুঁড়িটা আমার 1 বাটি পরিমাণে আছে, আর তালের পাল্পটা ওর থেকে একটু কম পরিমাণে আছে। তো দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে, আর আমি পুরটাকে এদিকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। এবারে আমি চালের গুঁড়িটা আর তালের পাল্প দিয়ে একটা আমি আটার ডো বানিয়ে নেব। তার জন্য এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তালের পাল্পটা আমি ভালো করে একটু জাল দিয়ে নেব। তো এই জায়গাতে তোমরা চাইলে একটু জল মেশাতে পারো তালের পাল্পের সঙ্গে। আমি এখানে জলের ব্যবহার করব না, কারণ আমি যে চালের গুঁড়িটা ব্যবহার করব সেই চালের গুঁড়িটা আমি জলে ভেজানো চালের গুঁড়ি আমি এটা ঘরে তৈরি করেছি। এতে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে লবণ, আর চালের গুঁড়িটা এবার আমি তালের পাল্পের সঙ্গে মিক্স করে একটা ডো বানিয়ে নেব। ভালো করে যেরকম আমরা পিঠে বানানোর সময় চালের গুঁড়ির ডো বানাই সেইভাবে একটা ডো বানিয়ে রেডি করে নিতে হবে। আগে তালের পাল্পটাকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নিতে হবে, তারপরে চালের গুঁড়িটা মিশিয়ে এটা আটার ডো বানিয়ে নিতে হবে। তো দেখো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। ভালো করে আমার আটা আর চালের গুঁড়ি আর তালের পাল্পটা মেলানো হয়ে গেছে। এবার আমি এক জায়গায় করে নেব, এটা সম্পূর্ণ ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নিয়ে কড়ার মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এইভাবেই আমি ছেড়ে রাখবো। তো এটা ভালোভাবে সেট হয়ে যাবে আটার ডোটা। তো এইভাবে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি কড়ার থেকে এটাকে উঠিয়ে নেব। কড়ার থেকে আমি ডোটাকে উঠিয়ে নিয়েছি, নিয়ে এবার একটু ঠান্ডা হতে দেব। এটা ভীষণই গরম আছে, মাখা যাবে না। তো ঠান্ডাও হয়ে গেছে। আর এইভাবে দেখো আমি একটু একটু শুকনো চালের গুঁড়ি দিয়ে এটাকে একটা আটার ডো বানিয়ে রেডি করে নিয়েছি। এটা আমার মাখাও হয়ে গেছে ভালোভাবে। তো এটা আমি জলের ব্যবহার করিনি, কারণ আমি আগে বললাম যে আমি এটা জলে ভেজানো চালের গুঁড়ি এটা আমি ঘরে তৈরি করেছি। তার জন্য এখানে আমি জলের ব্যবহার করিনি, আমার জলের প্রয়োজন হয়নি। তো দেখো এইভাবে করে আমি ছোট ছোট করে লেচির মতো করে নিয়েছি। এবারে একটা বাটির মতো করে নেব পুরগুলো ভরার জন্য। তো দেখো একটা এদিকে আমি রেডি করে নিয়েছি। এবার চামচে করে আমি পরিমাণ মতো পুর এর ভিতরে দিয়ে দেব, দিয়ে মুখটাকে আমি ভালোভাবে বন্ধ করে দেব। এটা যেমন গোলাপ জামুন বা লাড্ডুর মতো সাইজের করে নিতে হবে। তো ভালোভাবে বন্ধ করে দিয়েছি আমি সবগুলো। এরকমভাবে কয়েকটা আমি এইভাবে বানিয়ে নেব সবগুলোই। তো এইভাবে বাটির মতো করে পুরগুলো ভালোভাবে দিয়ে দিতে হবে, নারকেলের পুরগুলো। এখন তালের সিজন বন্ধুরা, তো তালের বিভিন্ন ধরনের রেসিপি হয়। তো এই রেসিপিগুলো পরপর আসতে থাকবে, তোমরা কিন্তু দেখবে আর কমেন্টস বক্সে জানাবে তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে না লাগছে।
তো দেখো আরও একটা আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আরও একটা আমার তৈরি করা হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক দেবে, আর আমার পাশে থাকবে। ভিডিওগুলো খুব বেশি বেশি করে সবার সঙ্গে শেয়ার করবে, আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। তো দেখো সবগুলো এইভাবে আমি বানিয়ে রেডি করে নিয়েছি, সবগুলো কিন্তু আমার এদিকে বানানো হয়ে গেছে। আর এদিকে আমি একটা ঝাঁঝরা নিয়েছি, এতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে এইগুলো চিপকিয়ে না যায়। আর এখানে আছে বাসমতি চাল, এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জল ঝরিয়ে এটাকে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি, এতে যেন জল না থাকে। তো এই চালের মধ্যে আমি এই লাড্ডুগুলোকে আমি এভাবে গড়িয়ে নেব, একটু চালগুলো যাতে এর উপরে লেগে যায় ভালোভাবে। এই দেখো সুন্দর করে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, আর একটা একটা করে লাগিয়ে নিয়ে আমি ঝাঁঝরার মধ্যে কিন্তু রেখে দিচ্ছি। যেগুলো ঝরে যাবে যাবে কোনো অসুবিধা নেই, আর যেগুলো লেগে যাবে সেগুলো বেশ দেখতেও সুন্দর লাগবে। এগুলো কিন্তু যতটা বেশি পরিমাণে লাগবে এটা দেখতেও তত ভালো লাগবে। তো সবগুলোই আমি এইভাবে করে চালের ওপরে গড়িয়ে রেডি করে নেব এইভাবে করে। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, দেখতেও যত ভালো লাগে এটা খেতেও ভীষণ সুন্দর লাগে। তো তোমরা একবার এই রেসিপিটাকে অবশ্যই দেখবে, বাড়িতে বানিয়ে ভালো লাগবে। সমস্ত এই লাড্ডুগুলোকে বা বলগুলোকে আমি এইভাবে করে বানিয়ে নিলাম। দেখো সবগুলো কিন্তু আমার এখানে বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে স্টিমে বসাবো। স্টিমে বসানোর জন্য এদিকে আমি বসিয়ে দিয়েছি একটা ডেকচি, ডেকচির মধ্যে আগে থেকে আমি জল দিয়ে দিয়েছিলাম, আমার জলটাও গরম হয়ে গেছে। আর এবার আমি এটাকে থালাটাকে বসিয়ে দিলাম। এবার আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটা 15 থেকে 20 মিনিট মতো এটাকে আমি হতে দেব। 20 মিনিট মতো এটা স্টিমে থাকবে, তারপর আমি তোমাদের দেখাচ্ছি এই রেসিপিটা। দেখো 20 মিনিট হয়ে গেছে, তো আমি এবার দেখাচ্ছি খুলে এটা। দেখো এটা কত সুন্দর লাগছে, চালগুলোও অনেকটা ফুলে গেছে আর দেখতেও সুন্দর লাগছে, দেখতে লাগছে একদম কদম ফুল। এই রেসিপিটার নাম হচ্ছে বন্ধুরা তাল কদম বা তালের কদম ফুল রেসিপি। তো 20 মিনিট হয়ে গেছে, আমার রেসিপিটাও একদম রেডি হয়ে গেছে। আমি এবার এক এক করে এগুলো তুলে নেব। দেখো দেখতে কি মিষ্টি লাগছে, এটা দেখতেও যত সুন্দর, খেতেও কিন্তু ভীষণই সুন্দর লাগে। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো আমার যেটা হয়েছিল স্টিমটা অনেকটা বার হয়ে যাচ্ছিল, তার জন্য চালটা একটু কম ফুলেছে। যত স্টিমটা ভালো পাবে চালটাও ভালো ফুলবে আর দেখতেও তত বেশি সুন্দর লাগবে। তো এইভাবে একবার বানিয়ে দেখবে, আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতো টাটা।